সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ইতোমধ্যেই স্বদেশের মাটিতে পৌঁছেছে। এরপর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতায় বিশ্ব শান্তিতে জীবন উৎসর্গকারী এই বীরদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো বর্বরোচিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হন এবং আহত হন আরও ৯ জন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কয়েকজন ইতোমধ্যেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা শঙ্কামুক্ত রয়েছেন। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেসোয়েটার মাহমুদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রির কর্মচারী মাহমুদ সবুজ মিয়া। আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। আহতদের মধ্যে ৩ জন নারী শান্তিরক্ষী। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। জাতিসংঘের পতাকা তলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গের শপথ নিয়েই তারা বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন। ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রথম অংশ নেয় ১৯৮৮ সালে ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে বাংলাদেশ ১০টি দেশে শান্তিরক্ষী মোতায়েন রেখেছে এবং সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন, যাদের মধ্যে সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর ৪ জন, বিমান বাহিনীর ৬ জন এবং পুলিশের ২৪ জন। আহত হয়েছেন ২৭২ জন। চিকিৎসক, প্রকৌশলী ও বেসামরিক সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ শুধু অস্ত্রধারী বাহিনী নয়, মানবতার সৈনিক হিসেবেও বিশ্বে পরিচিতি পেয়েছে। সুদানের আবেই থেকে দেশে ফেরা এই ৬ বীরের মরদেহ আজ স্পর্শ করবে তাদের প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির সম্মান ও গৌরব তারা বিশ্বমঞ্চে অটুট রেখে গেলেন।